জিনদের মধ্যে থেকে কিছু জিনি ভাই এমনই ছিল, যারা আল্লাহর আদেশ করবে সুলেমান সম্মুখে, আল্লাহর আদেশ করবে সুলেমান আল্লাহ সম্মুখে কাজ করিতেছিল রে। এবার জিনদের মধ্যকার যে আমার আদেশের বিপরীত করিবে, আমি তাকে জাহান্নামের শাস্তি দেব যে সবে। আল্লাহ বলতেছে তারা অর্থাৎ জিনেরা তার সুলেমান আলাইহিস সালামের জন্য যেসব বস্তুই প্রস্তুত করা যায়, তিনি সুলেমান পয়গম্বর যা চাইতেন জিনেরা তায়া মিয়া দেয় রে। অর্থাৎ জিনেরা যেসব বস্তু প্রস্তুত করা করতো, যা সুলেমান আলাইহিস সালাম যা চাইতো সেটাই প্রস্তুত করত। বৃহৎ পাশাতরাজি সেই প্রতিমূর্তি সহ ও চৌবস্যার মতো বৃহৎ পাত্রসমূহ বিরাট আকায় সেই ডেকসমূহ যা এক জায়গাতেই থাকে। এবার চতুর্থ বৈশিষ্ট্য, বাইতুল মুকাদ্দাস নির্মাণ কইরা যাবে হযরত আবু যর গিফারি বর্ণনা সূত্রে, যেভাবে ইব্রাহিম মসজিদ হারাম অর্থাৎ মক্কা শরীফ বানাইল, মক্কা শরীফের ঘরে তাই ভিত্তি প্রস্তুত করেছিল আপনাদের জানাই, তা মক্কা শরীফে জনবসতি স্থাপনের নিমিত্তি হয়, তেমনি হযরত ইয়াকুব ইসরাইল্লাহ আল্লাহ বাইতুল মুকাদ্দাস বানায়, বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিত্তি প্রস্তুত স্থাপন করিল। এবার বাইতুল মুকাদ্দাসের কারণে পরবর্তী সেখানে জনবসতি গড়ে উঠল। ইয়াকুব আলাইহিস সালাম কর্তৃক বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মাণে কালে পরে সুলেমান কর্তৃক নতুন ভাবে বাইতুল মুকাদ্দাস মসজিদ তৈরি করে। ঠিক সেইভাবে বাইতুল মুকাদ্দাস মসজিদ ও শহরের নির্মাণ কাজ শুরু করা হয়। জিন সম্প্রদায়কে হযরত সুলেমান আলাইহিস সালামের আদেশ অনুগত করে দেওয়ার ফলে অতুলনীয় শানদার ইমারত রাজি প্রতিষ্ঠিত হয়। জিনেরা হযরত সুলেমান আলাইহিস সালামের নির্দেশে নির্মাণ কাজ সম্পাদন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনেও অনেক প্রমাণ করে গেছে। সার কথা, সুলেমান আলাইহিস সালামকে বিশাল বিস্তৃত রাজত্ব দান কইরাছে, রাষ্ট্রীয় প্রয়োজনে ইমারত রাজি সহ অন্যান্য স্থাপন। প্রাসাদরাজি নির্মাণ কাজ সম্পূর্ণ করলেন। মহান আল্লাহ জিনদেরকে হযরত সুলেমান আলাইহিস সালামের আদেশ অনুগত করে, একদিকে আদেশ অনুগত করে
একদিকে একে তার নবুতের সত্যতার পক্ষে মাজেজা সাব্যস্ত করেছেন, অন্যদিকে এই মাধ্যমে বৃহত্ত প্রাসাদ নির্মাণ কাজ সম্পূর্ণ করেছেন। নতুবা মানুষ দিয়ে এই কাজ করানো অসম্ভব হয়ে পড়ত, আর সম্ভব হলেই বহুল অংশে যে কঠিন ব্যাপার হতো তা সুস্পষ্ট প্রমাণ। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জিনদেরকে তার আদেশ অনুগত করে দেবার ফলে যেসব ইমারত অট্টালিকা অস্তিত্ব লাভ করেছে, সেই সব দেখে আজও মানুষ বিস্মিত হস্তম্বিত হচ্ছে আর ভাবছে এত বড় বড় দৈত্যাকৃতির পাথর যা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে আর কিভাবেই বা কুচ্ছে তুলে একটির সাথে আরেকটিকে সংযুক্ত করা হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে নির্মিত বাইতুল মুকাদ্দাস মসজিদ আজও জগতের বিস্ময় হয়ে বিদ্যমান রয়েছে। এবার চতুর্থ বৈশিষ্ট্যের কথায় আমি কয়ে গেলাম, পঞ্চম বৈশিষ্ট্যের কথা দিয়া শুরু করিলাম। সুলাইমান পয়গম্বরের জীবনী যে কইলাম, বৃহৎ অট্টালিকা নির্মাণ প্রসঙ্গে আমি তাফসীর কথা গাই। এই অট্টালিকা নির্মাণে প্রয়োজন বশত আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য তামা গলিয়ে দিতেন। তাহলে তামা গলাইতে হবে, এমনকি তামার ঝর্ণা প্রবাহিত করে দেওয়ার জন্য কুরআন মসজিদে আল্লাহ পাক আলোচনা করেছেন। তবে বিস্তারিত কোনো আলোচনা উপস্থিত হয় নাই, তো সংক্ষিপ্ত আলোচনারই উপর এই তামার ঝর্ণা সংক্রান্ত আলোচনা ইতি টানা হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে পরীক্ষায় নিবেদিত হন। কোরআনে কারিমে এই পরীক্ষার ঘটনার এক সংক্ষিপ্ত চিত্র উপস্থাপন করেছেন, কোন বিস্তারিত বিবরণ উপস্থাপন করে নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধু জিহাদ আগ্রহী পোষণ করতেন না, বরং জিহাদের উপকরণের চিন্তায় ব্যাপিত থাকতেন। এই ঘটনা বর্ণনা আল্লাহ তাআলা কোরআন মসজিদে প্রমাণ করে গেছেন। উল্লিখিত আয়াতে হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনপুরী যে দেহ নিক্ষেপের কথা বলা হয়েছে, এই দেহ নিক্ষেপ সংক্ষিপ্ত ব্যাকুশের আড়ালে যে 100 স্ত্রী সবার সাথে একই রাতে শয্যায় যাইতেন তিনি। এই শয্যা রচনার ফলে যেসব সন্তান জন্মগ্রহণ করবে তাদের সকলের জিহাদে যোগদান করিয়া যাবে ইনশাআল্লাহ না বলার কুফল স্বরূপ স্ত্রীর গর্ভে তাই সন্তান জন্ম না নেওয়া বলতেছিলাম ভাই। তাহলে এবার কি হলো, যে দেহ নিক্ষেপ সংক্ষিপ্ত সেই পাক অংশের আড়ালে যে 100 স্ত্রী এবং সবার সাথে একই রাতে শয্যায় রচনার ফলে যে সব সন্তান জন্মগ্রহণ করবে তাদের সকলেই জিহাদে যোগদান করবে ইনশাআল্লাহ না বলার কুফল স্বরূপ কোন স্ত্রীর গর্ভে সন্তান জন্ম নিল না। ইনশাআল্লাহ না কইছে, এই জন্য এক স্ত্রীর গর্ভে সন্তান হইল না। এই যে 100 জন স্ত্রী প্রত্যেকের গর্ভে এক রাতে যাইতেন আর একটি করে সন্তান নিবে, এক স্ত্রী যখন ইনশাআল্লাহ না নেওয়ার মাত্র ইনশাআল্লাহ বলেন নাই দেখে এই স্ত্রীর গর্ভে মাংসপিণ্ড সদৃশ্য পূর্ণাঙ্গ সন্তান জন্ম নেয়। এই সব ইহুদিদের মিথ্যাচার, আসলে এইসব কিছু নয়।
এবার সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে সাধারণ প্রচলিত একটি মিথ্যা ঘটনা আরো রয়ে গেছে। সেটা হলো কি, আপনারা শুনেছেন সুলাইমান আলাইহিস সালামের আংটি খুলে তিনি পায়খানায় গিয়েছিলেন, শয়তান সেই কারসাজি করে তার সেই আংটিটি সুলাইমানের রূপ ধারণ করে আংটিটি চুরি করে নিয়ে যায়। এই একটি ঘটনা, এটাও এক ধরনের মিথ্যা। এবার হযরত সুলাইমান পয়গম্বর উদ্ভব যে কোনো সমস্যা গ্রহণযোগ্য অযৌক্তিক সমাধান অনেকগুলো অন্যান্য বৈশিষ্ট্যের একটি গেছে হইয়াই আল্লাহ তাআলা তার প্রকৃতিতে এই বৈশিষ্ট্য আমানত হিসাবে নিহত রেখেছিলেন। আপনাদের বলবো কোরআনে কারিমে সূরা আম্বিয়ায় একটি ঘটনা সংক্ষিপ্ত আলোচনাও আছে। ধীরে 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 আমি এইবার ভাইরে সব ঘটনা যাই বলে। তার প্রজ্ঞাপূর্ণ বিচার মীমাংসা সুলাইমান পয়গম্বর সম্পর্কে আরেকটি কাহিনী ও বিভিন্ন সূত্রে আলোচিত হয়ে এসেছে। তা হচ্ছে, দুই মেয়ে লোক একসঙ্গে সফর করছিল, সুলাইমান আলাইহিস সালামের আমলের ঘটনা। তো এই দুই মেয়ে লোকেরই কোলেই দুগ্ধপর শিশু ছিল। তো রাস্তায় একখানে বিশ্রামের উদ্দেশ্যে উভয়ে যাত্রা বিরতি করলো। এই দুই স্ত্রী লোক উভয় স্ব শিশু কোলে করে অবসন্ন দেহ ঘুমিয়ে পড়লেন। নিদ্রা অবস্থায় একজনের শিশু বাঘে নিয়ে যায়। তো নিদ্রা ভঙ্গ হলে সে দেখলো তার শিশুটি নাই। অনেক খোঁজাখুঁজির পর শিশুহারা মেয়ে লোকটি তার ঘুমান্ত সঙ্গিনী শিশুটি এনে নিজের কাছে রেখে দিল। যার শিশু বাচ্চা বাঘে খেয়ে ফেললো, সে আর যার শিশু বাচ্চা বাঘে খেলো না, তার কোল থেকে বাচ্চা ঘুমের ভিতরে নিয়ে সে নিজেই কাছে রাখিয়া এবার ওই মহিলা ঘুম থেকে উঠে তার শিশুকে পাচ্ছে না। খুঁজে পেতে অবশেষে কি করিলেন, তখন আর সফর সঙ্গিনীর পাশে শিশুটিকে ঘুমান্ত, ওই যে স্ত্রী লোক আর একজন ছিল যিনি ঘুমান্ত অবস্থায় দেখতে পেল। ইতিমধ্যে শিশুর মাতৃত্বের মিথ্যা দাবিদার মেয়ে লোকটি ঘুম থেকে জেগে উঠে উভয়ের মাঝে ঝগড়া বাজলো। উভয়ে শিশুর মাতৃত্বের দাবিদার হইয়া ঝগড়া দেয় চালাইয়া। ঝগড়াঝাটি শেষে উভয়ে শিশু মাতৃত্ব দাবি করা লইয়া হযরত সুলাইমান হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে মামলাটি দায়ের কইরা দিল। হযরত দাউদ আলাইহিস সালাম উভয়ের জবানবন্দি নিল। জবানবন্দি শুনি শিশুটি যার করাতে রয়েছে তার পক্ষে রায় দেয়। বিধান মোতাবেক এমন একটা রায় প্রদান তার জন্য সমসীন হইয়া যায়। সুলাইমান আল্লাহর পিতা দাউদ আলাইহিস সালামের কাছে দুই স্ত্রী লোক চলে গেল। যার শিশুটিকে বাঘে খেয়েছে এই মাতৃহারা স্ত্রী লোক, আর যার শিশুটিকে বাঘে খায় নাই তার শিশু বাচ্চাটি কোলে নিয়ে নিজের হারানো বাচ্চার শোকতাপ নিবারণ করতে চায়। কিন্তু ঘুম থেকে জেগে উঠে যার বাচ্চার মাতৃত্বের দাবি করতেছে যে ওই শিশু আমার, আর যার শিশুকে বাঘে খেয়ে ফেলেছে তিনি তো বলতেছে এই শিশু আমার। এবার দাউদ আলাইহিস সালামের নিকটে গিয়ে যখন মোকদ্দমা দায়ের করলো, দাউদ আলাইহিস সালাম উভয়ের কথা শুনে রায় দিয়ে দিল, যার কোলে শিশুটি আছে তাকেই দিয়ে দিল। বিধান মোতাবেক এমন একটা রায় প্রদান করা এই জন্য তার জন্য সমসীনও ছিল না। কেননা দ্বিতীয় মেয়ে লোকটি নিজের দাবির সপক্ষে গ্রহণযোগ্য প্রমাণ উপস্থিত করতে পারছিল না। এই কারণে দাউদ আলাইহিস সালামও যার পুত্র তাকে দিতে পারেন নাই।
তাহলে বিচারটা একটু সম্পূর্ণ হলো না। তাই বর্তমানে সন্তান যার কোলে রয়েছে সেই সন্তানের মা, এটা তো হইতে পারে না, তার সন্তান তো বাগে নিয়ে গেছে। তিনি এই সিদ্ধান্তই উপনীত হন। হযরত দাউদ আলাইহিস সালামের এই সিদ্ধান্ত শুনে মেয়ে লোক দুইজন যখন ফেরত যাচ্ছিল, তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই রাস্তায় ছিলেন। রাস্তায় তাদের সাথে তাদের সাক্ষাৎ ঘটিল, সুলাইমান পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ হয়। সুলাইমান পয়গম্বর এই ঘটনার পূর্ণ বিবরণ শুনে বলেন, এই সমস্যার যথাযথ সমাধান হচ্ছে, সুষ্ঠু সমাধান হচ্ছে শিশুটিকে দুই খণ্ডিত করে উভয় দাবিদারকে অর্ধেক অর্ধেক করে দেওয়া। সেই মতে শিশুটিকে দ্বিখণ্ডিত করে মাতৃত্বের দাবির উভয় মেয়ে লোককে অর্ধেক অংশ করে প্রদানের নির্দেশ দিলেন সুলাইমান পয়গম্বর। দাউদ আলাইহিস সালাম তো আগে করেন নাই, এটা পারেন নাই। নির্দেশ মোতাবেক জল্লাদ ছুরি নিয়া উপস্থিত হইল, সেই শিশুটিকে দ্বিখণ্ডিত করার জন্য উদ্যত হইল। এই অবস্থায় মিথ্যা মাতৃত্বের দাবিদার মেয়ে লোকটি সম্পূর্ণ নীরব হইয়া গেল, কিছু তো বলে না। অথচ যে প্রকৃত মা, সে কেঁদে উঠে হযরত সুলাইমান আলাইহিস সালামকে অনুরোধ জানাইল, আপনি শিশুটিকে ওকেই দিয়ে দিন, দ্বিখণ্ড করবেন না, দ্বিখণ্ডিত করার প্রয়োজন নাই, আপনাকে যাই কইয়া। কারণে হলো আসল মা। হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝে ফেললেন প্রকৃত পক্ষে এই মেয়ে লোকটি শিশুটির জননী। সুলাইমানের জীবনীর এই কথা লইয়া কত সিনেমাতে গেছে দিয়া, কারোর বানানো কথা নয়, জীবনীতে লেখছে আমার আপে পরওয়ার দিয়া। কারণ আসল মা বলতে যে দুই খণ্ড করলে তো আমার সন্তান শেষ, আর যার গর্ভে থেকে হয় না তিনি তো চুপ। সুতরাং সে মাতৃত্বের দাবিদারি ঠিক হয়ে গেল। বলল, যিনি বলতেছে তুমি কেটো না, দ্বিখণ্ডিত করো না, ওকে দিয়ে দাও। সুলাইমান পয়গম্বর জ্ঞানের দ্বারা বুঝলেন যে আসল মা সেই, একেই প্রকৃত মা সাব্যস্ত করে শিশুটি তার দায়িত্বে অপূর্ণ করে দিল।